শান্তিতে বাস করেন, স্ত্রী গেলে যদি সুখে শান্তিতে থাকেন ইনশাল্লাহ জান্নাতে যাবেন। তো কথা হচ্ছে ভাই, এটা জালসা কিসের উন্নতি করবে? মসজিদের। হ্যাঁ, তো কথা হচ্ছে মা বোনেরা, তোমরা এই 4টা কাজ করবে ইনশাল্লাহ জান্নাতে যাবে। আর যেগুলো তাসবিহ জিকিরের কথা বললাম, তাসবিহ জিকির গেলা পড়বে সবসময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আর একটা বুখারী শরীফের শেষ হাদিস যে এই দোয়াটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা খুব পড়তে সহজ, ওজনে মানে খুবই ভারী আর পড়তে খুবই সহজ। আর আরেকটা আছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি আজনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এইটা দোয়ার আরও ফজিলত, সারা পৃথিবীকে এক পাল্লায় দিবে। আর এই দোয়ার কাগজটা এক পাল্লাতে দিবে, সারা পৃথিবীকে ছেড়ে নেবে। বুঝতে পারছেন? এই দোয়া গালা মা বোনেরা তোমরা পড়বে, সব সময় তাসবিহ পড়বে, জিকির করবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আরেকটা তাসবিহ আছে, আল্লাহর নবী বলছেন সাহাবীরাকে, প্রত্যেক দিনে যদি 100 বার তুমি পড়তে পারো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর অন্য না, এটা ফেরেশতাদের তাসবিহ, ফেরেশতারা সব সময় এই তাসবিহটা পড়ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এই তাসবিহটা 100 বার যদি পড়তে পারো, তোমার মতন আমল কিয়ামতের কোটে আর কেউ আনতে পারবে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 200 বার পড়ি? বলে তোমার মতন আর কেউ পারবে না। আর একজন বলছে, আমি যদি 500 বার পড়ি? বলে তোমার মতন আর কেউ আনতে পারবে না। আল্লাহর নবী বললেন, যদি কিয়ামতের মাঠে নেকির পাল্লা ভারী করতে চাও তো তাসবিহ বেশি করে পড়ো। কিয়ামতের মাঠে যদি তোমার চেহারাকে চকমকা করতে চাও তাহলে বেশি বেশি করে উজু করো। কিয়ামতের দিন যেগুলা উজুর পানি ঠেকবে যেখান থেকে কিনা, খালি এই যে এরকম হ্যালোজিং আছে, হ্যালোজিংয়ের মতন জ্বলবে, চাকচাক করবে, হাত জ্বলবে, পা জ্বলবে, মানে যেখানে ধুইবেন উজু করতে করতে খালি চকচক চকচক করে জ্বলবে। তো আল্লাহর রাসূল বলেছেন তোমরা এইভাবে তাসবিহ পড়ো, জিকির করো। তো ভাই পালায়েন না, শুনেন, আপনারা যাবেন না ভাই। কথা হচ্ছে এটা মসজিদের উন্নতি কল্পে জালসা, তো কিছু একটু কালেকশন দেন, ইনশাল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করে দেবো। কত কার বাপ মরেছে, কার মা মরেছে, কার দাদা দাদি মরেছে, ছেলেপিলে মরেছে, আত্মীয় স্বজন মরেছে, কবরে সব পড়ে আছে, কি অবস্থাতে আছে ভাই। আল্লামে বারজাকের খবর পৃথিবীর কেউ জানে না, আল্লাহ বাদে কেউ জানে না কি অবস্থা আছে, কেউ বলতেও পারবে না, আল্লাহ জানতেও দিবে না। তো ভাই এই মা বাপকে আজাব থেকে বাঁচান। নমাজ পড়ে যদি করেন, মাল লেগে দূরে কথা নমাজ পড়ছি, আজাব মাফ হবে না। বলেন আমি দোয়া করছি, আল্লাহ রব্বের হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আজাব মাফ হবে না। রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, আল্লাহ আমাকে ক্ষমা করো, আমার মা বাপকে ক্ষমা করো, মাফ হবে না। আর যদি বলেন আপনি মার নামে হজ করেন, বাপের নামে হজ করেন, যা কবরের আজাব মাফ হবে না। মার নামে বাবার নামে কুরবানি দিয়ে দেন, একটিকে অবস্থায় না সব বিলিয়ে দেন, তাও মানে কাজ হবে না, আজাব বন্ধ হবে না। মা বাবার আজাব মাফ হবে একমাত্র দানে। যদি আপনি 500 টাকা, 1000 টাকা, 5000 টাকা, 1000 টাকা, 10,000 টাকা মা বাবার জন্য দান করে দেন, সঙ্গে সঙ্গে কারেন্টের মতন কবরের আজাব বাপ মার বন্ধ হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত বাপ মা আরামের সহিত থাকবে, আসানের সহিত থাকবে, ঘুমন্ত অবস্থাতে থাকবে। ভাই তো মা বাপ কত কষ্ট করে লালন পালন করে মানুষ করেছে রে ভাই, কত আদর যত্ন করে মানুষ করেছে। আজকে আমাদের বডি হচ্ছে মা বাবার অনুদান। আজকে মা বাপ আমাকে মানুষ করেছে, মা দুধ পান করিয়ে, নিজের খুন চুষিয়ে, নিজের দুধ পান করিয়ে আজকে ছেলেকে মানুষ করেছে, বড় করেছে, কত লালন পালন করে। কিন্তু ভাই রে আমার, মা বাপ কবরে কি আযাব আছে, কে শাস্তি আছে পৃথিবীর কেউ জানে না। তো ভাই দান করলে মা বাবার আযাব বন্ধ হয়ে যাবে। তো ভাই এখানে আসে, আপনারা মা বাপের আযাবকে বন্ধ করেন, মা বাপের কষ্টকে বন্ধ করেন। সাপ বিচ্ছু কীড়া মাকুড়ার ঘর, কবর হচ্ছে অন্ধকার ঘর, একার ঘর। কবর হচ্ছে মানে সাপ বিচ্ছুর ঘর। আর কত সাপ থাকবে, বিচ্ছু থাকবে ভাই, কত কামড়াবে, কত আযাব শাস্তি। কবরের শাস্তির কথা বলা যাবে না রে ভাই, কত শাস্তি। তো একমাত্র দানে মাফ হবে। আপনারা আসেন একটু আল্লাহর রাস্তায় দান করেন ভাই, মাকে বাপকে কবরের আযাব শাস্তি থেকে বাঁচান। যা আছে ভাই 100 200 500 আছে দিয়ে দেন, 10-20 টাকা আছে তাও দিয়ে দেন, কিন্তু দেন। মা বোনেরা তোমরা টাকাগুলো দাও, মা বাপকে বাঁচাও কবরের আযাব থেকে, শাস্তি থেকে। মাকে যদি এক চড় কেউ মেরে দেয়, বেটা বরদাস্ত করবে না, লাফিয়ে পড়ে যাবে। কিন্তু আজকে মা কবরে পড়েছে, মাকে সাপে কামড়েছে, বিচ্ছুতে কামড়েছে, আজকে আপনি বসে দুনিয়াতে ভুলে আছেন মা বাপকে বলে। তো একটাই কথা, আপনারা আসেন একটু দেন, মা বোনের একটু টাকাগুলো দিয়ে পাঠাও। আপনার লোক সেট করা আছে কি মেয়ে ছেলের কাছে? এ ভাই দেখেন তো, একটু দানগুলো দিয়ে পাঠান, মা বাবার জন্য দান করেন, জয় টাকা আছে দিয়ে দেন। ভাই আপনারা আসেন একটু দিয়ে যান ভাই, মা বাপকে আযাব থেকে বাঁচান, শাস্তি থেকে বাঁচান, মা বাপকে রক্ষা করেন আযাব শাস্তি থেকে। ভাই তাড়াতাড়ি আসেন ভাই, দেরি করবেন না ভাই, ইনশাল্লাহ আমি প্রাণ খুলে দোয়া করবো। আসেন ভাই, তাড়াতাড়ি আসেন। আমার ভাই নাম কি ভাই? আল্লাহ আমার ইসলাম ভাই। আল্লাহ মা বাবার জন্য 500,
আর শ্বশুর শাশুড়ির জন্য 500, 1000 টাকা আমার ভাই দিয়েছে আল্লাহ। আল্লাহ আমার আর একজন ভাই বাপ মার জন্য 200 টাকা দিয়েছে, তার আযাব শাস্তি বন্ধ করে দিও আল্লাহ, কবরের আযাব শাস্তিকে মাফ করে দিও, জাহান্নামের আগুনকে হারাম করে দিও, জাহান্নামের আযাব শাস্তি থেকে বাঁচাও আল্লাহ। মরার পরে সুখম স্থান দিও আমার এই ভাইদেরকে আল্লাহ। আসেন না ভাই, দেন না ভাই, আপনারা পালাইছেন কেন? আরে 10, 20, 50 টাকা করে দেন না ভাই, অনেক টাকা হয়ে যাবে মসজিদে। মসজিদের দানকে কম মনে করিয়েন না, এটা পরকালের অ্যাকাউন্টে জমা হয়েছে ভাই। আপনি মরার পরে সুখ শান্তি ভোগ করবেন, পৃথিবীতে মরে গেলে ছেলেপিলা কাটামাটি করে ভাগ করে খেয়ে নেবে জানেন। মা বোনেরা তোমরা একটু টাকাগুলা দিয়ে পাঠাও তাড়াতাড়ি, একটা লোককে পাঠান না ভাই, একটা লোক পাঠান। কী নাম ভাই আপনার? সেন্টু শেখ। একটা ছেলে মারা গেছে, আহা হ্যাঁ, ওই ছেলেটা ভালো ছেলে ছিল, আহা। আমার ভাই 500 টাকা দিল একটা ছেলের জন্য। ছেলেটা নামাজ পড়তো, ভালো ছেলে ছিল, কিন্তু আল্লাহ যতদিন ওর দুনিয়াতে রাখার আল্লাহর অর্ডার ছিল ততদিন ছিল, বাদ বাকি আল্লাহ উঠিয়ে নিয়েছে। তো ভাই দিয়েছে 500 টাকা। আল্লাহ তার ছেলেকে আল্লাহ তুমি ভালো রাখো। যদি ছেলে পেলে মরে, বাপ মার উপকার, বাপ মার হাত ধরে, মায়ের আঁচল ধরে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ। আমার ভাই সেন্টু ভাইয়ের যেন হাত ধরে জান্নাতে নিয়ে যায়। আর একজন ভাই 30 টাকা দিয়ে 30 লক্ষ বলে গ্রহণ করো। আর একজন ভাই 100 টাকা দিয়ে 100,000 বলে গ্রহণ করো। আল্লাহ তার মনের উদ্দেশ্য পূরণ করো, ওদেরকে যেন বাঁচা রাখো, সুখে শান্তিতে রাখো। মরার পরে সুখ স্থান দিও, কিয়ামতের পরে জান্নাতবাসী করিও। মা বোনের একটু দান গালাতে পাঠাও না। যেখানে আমি জালসাতে যাই, যে কোনো জায়গায় যাই, মেয়ে ছেলের আংটি খুলে দিয়ে দেয়, কানের ঋণ খুলে দিয়ে দেয়, কেউ লাকমাছি খুলে দেয়, কেউ গলার হার খুলে দেয়, কেউ পায়ের পাতা খুলে দেয়, এরকম করে দিয়ে দেয়। তো তোমরা একটু দান গালা দিয়ে পাঠাও মা বোনেরা। আংটি এতটি করে আংটি জমা হয়, তো তোমার কাছে আংটি নাই, আল্লাহ যদি খুশি হয়ে যায় আংটির বদলে জান্নাত দেয়, তো যত দূর নজর যাবে অত বড় জান্নাত দিবে আল্লাহ, 4 মনে গোল করে। আর যদি পৃথিবীটা বিক্রি করে জান্নাতে ডিহি কিনতে চাও, যে একটা জায়গা কিনা বাড়ি করবো, তো সারা পৃথিবী বেচা একটা ডিম রাখার সমান জায়গা কিনতে পারবে না, নাকি? কিনতে পারবে না, সারা পৃথিবী বেচলেও পারবে না। কিন্তু যদি আল্লাহ খুশি হয়ে যায় তোমার আংটিটাতে, তোমার হারখানে, তোমার পায়ের পাতাখানে, তাহলে এখানে কোমরের বিচ্ছেদে, ছেলেপিলার কোমরের বিচ্ছেদে খুশি হয়ে গেলে আল্লাহ জান্নাত দেবে, যত দূর নজর যাবে অত বড় জান্নাত দেবে। তো মা বোনেরা একটু দান গালা মন খুলে দিয়ে যাও নানিরা। নিজের জন্য দান করো, মা বাপের লেখা করো, দাদু দাদির লেখা করো, নানা নানির লেখা করো, ছেলেপিলের লেখা করো, ভাই বোনের লেখা করো, একটু দান গালা করো। জান তো ভাই, একজন যান দান গালা নিয়েছেন ভাই, যান। কোন দেশের মেয়া তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছ কেন পামেরা, ফেসবুকেতে ছবি ছেড়ে করছ কেন পাও, ছেলে মেয়েকে পাশে ডেকে শিক্ষা দাও না ভাই, মা বাবাকে কেমন লাগে ফেসবুকে জিগায়, লজ্জা শরম হয় না কেন, চাও না কেন মা, ফেসবুকেতে ছবি ছেড়ে করছ কেন পাপ মেয়েরা, ফেসবুকেতে ছবি ছেড়ে করছ কেন পাপ। নানি দাদির বন্ধু ছিল না আগেকার যুগে, এখন তাদের বন্ধু লাগে 52 জেলাতে, এখন তাদের বন্ধু লাগে 52 জেলাতে। বুঝে সুঝে সেই আগুনে দিও না যুবক ঝাঁপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছ কেন পাপ। বরখায় একটা পরে আছো, মুখটা রাখছো খোলা, জানালাটা বন্ধ রেখে দরজাটা খোলা, ঠোঁটের ওপর বসায় আছে লিপস্টিকের ছাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছ কেন পাপ মেয়েরা, ফেসবুকেতে ছবি ছেড়ে করছ কেন পাপ। মা বোনের একটু দান গালা দিয়ে পাঠাও, তাড়াতাড়ি দিয়ে পাঠাও, তোমার এটা দোয়া হবে ইনশাআল্লাহ। ভাই আপনারা তো সব উড়ে আলো রে ভাই, বাস ধরেন মা, যে যে দিবেন একটু তাড়াতাড়ি দিয়ে পাঠান মা বোনেরা, হ্যাঁ নানিরা তাড়াতাড়ি দাও। তাড়াতাড়ি দিয়ে পাঠাও নানিরা, দেরি করো না, ফাটাফাট দাও। টাকা পয়সা গহনা গুড়িয়া যা দিবে দিয়ে পাঠাও, তাড়াতাড়ি দিয়ে পাঠাও, ফাটাফাট দাও, দেরি করিও না, দাও।
আরে বাপরে, এটা সাংঘাতিক ব্যাপার। তোমরা ভিডিওতে ভাইরাল করে দেবেন, একটা ছেলে হারালছে, ও খ্যাপা ছেলেটা এসে কইছে যে মুলি সাহেব আর মোবাইল একটা হারিয়ে গেল। কোনটা হারাইলো? কইছে শুইতে ছিল, চুরি করে নিলে। খ্যাপা চুরি করে নিলে? কে চুরি করলে? কইছে হ্যাঁ চুরি করলে। হারিয়ে যায় চুরি করে নিলে? কইছে হ্যাঁ চুরি করে নিলে। হারিয়ে যায় যদি চুরি করে, চুরি করার কথা বলে দিবে মোবাইলটা, যদি হারিয়ে গেছে তো বুঝিয়ে কবো যে ভাই দিয়ে দাও, দিয়ে দিবে। তুই যে চুরি করে নিলে, মোবাইলটা চলে গেল। এমন ভাইরাল হয়েছে ভিডিওটা, আল্লাহ একবারে। হ্যাঁ, একটা কি খবরের দিয়েছে, কি মিডিয়া কইছে যে একবারে পাড়পাড়িয়ে দিয়েছে, বুঝতে পারছেন তো? ওইরকম গাজাল আপনারা শুনে ফের ভাইরাল করবেন নাকি? গাজাল খবরে ভাই লাস্টের বেলা খুবই খাস্তা না, মানে গাজালের ডবল তেল পড়ছে, বুঝতে পারলেন? এমনি জালসা করাতে কম তেল পড়ছে, কিন্তু গাজাল করলে ডবল তেল পড়ছে, বুঝতে পারছেন? দয়ার সাগর নবীজি কাফেররা চিনল না, বিনা দোষ নিষ্ঠুরেরা দিল কত যন্ত্রণা, বিনা দোষ নিষ্ঠুরেরা দিল কত যন্ত্রণা। শত শত কাফের ছিল, নবী ছিলেন একজন, সবাই বলে মারো পাথর, কেউ তো নিষেধ করলো না। সবাই বলে মারো পাথর, কেউ তো নিষেধ করলো না। এত পাথর মেরেছিল আরব দেশের বেদিনে, পাথরের আঘাত খেয়ে পড়ে রইলেন জমিনে, পাথরের আঘাত খেয়ে পড়ে রইলেন জমিনে। গায়ে যত কাপড় ছিল, গায়ে যত কাপড় ছিল, রঙিন রক্ততে কত রক্ত জমেছিল নবীজির জুতাতে, কত রক্ত জমেছিল নবীজির জুতাতে। রক্ত মাখা নবী আমার খামখেয়ালি করলেন না, দুঃখে দুঃখে দিন কাটালেন, সুখের চিন্তা করলেন না। দুঃখে দুঃখে দিন কাটালেন, সুখের চিন্তা করলেন না। দয়ার সাগর নবীজি কাফেররা চিনল না, বিনা দোষে নিষ্ঠুরেরা দিল কত যন্ত্রণা। বাস না, আর শুনলেন না, মানে খেসতে গেছি ভাই। তো যাই হোক, মা বোনেরা ফের পয়সা কেনা আছে, তোমরা বাড়ি যাও না? বাড়ি যাও না? না 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 না, আর শুনলে না তো কেউ যাবে না, সব বসে থেকে যাবে। খ্যাপার গল্প শুনলে কেউ যাবে না বাড়ি, সব পয়সা থাকবে। না না, আর শুনি না না, আপনার ভিডিও তো একদম কাড়কাড়িয়া ভাইরাল হয়ে যাবে, আজ ভাইরাল হয়ে যাবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। না না, চুটকি চুটকি একটা গাজাল হালকা করে বলে দিয়েছি। কোন চারাক জ্বালা? না 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 না, অত বড় চুটকি শুনিয়ে না, ওটা বড় ঘটনা না, ওইটা লাই। আচ্ছা, আর একদিন শোনাবো ওইটা, ফের মোকা টোকা লাগলে ইনশাল্লাহ এলাকায় যদি আসি কোনো দিন, ইনশাল্লাহ শোনাবো। কালকে আসেন, যাবেন তো চলেন কালকে। না না, শুনেন না, আর শুনেন না, মানে কথা হলে যে কেউ যাবে না, ফের দহিরা বসে যাবে। হ্যাঁ
গাজাল শুনেলেন। কত সুন্দর নবী, কত প্যারা নবী, সবার সেরা দয়ার নবী, তাহার জড়া নাই। কত যত্ন বানায়া চায় আল্লাহ আমার নবীকে, কত যত্ন বানায়া চায় আল্লাহ আমার নবীকে। নবী আমার ইব্রাহিম ছিলেন, নবী আমার ইব্রাহিম ছিলেন। নমরুদ বাদশাহ আগুনে ফেলেন, আগুন হলো ফল বাগিচা, ইব্রাহিম জ্বলল না। কত যত্ন বানায়া চায় আল্লাহ আমার নবীকে। নবী আমার মুসা ছিলেন, নবী আমার মুসা ছিলেন। তুর পাহাড়ে চলে গেলেন, খোদার নূরে পাহাড় জলে, মুসা জ্বলল না। কত যত্ন বানায়া চায় আল্লাহ আমার নবীকে, কত যত্ন বানায়া চায় আল্লাহ আমার নবীকে। নবী আমার ইউনুস ছিলেন, মাছের পেটে 40 দিন রইলেন, হজম হলো না। কত যত্ন বানায়া চায় আল্লাহ আমার নবীকে, কত যত্ন বানায়া চায় আল্লাহ আমার নবীকে। নবী আমার তায়েব গেলেন, নবী আমার তায়েব গেলেন। কাফেরেরা পাথর মারেন, পাথর মেরে রক্তিত করেন, তবু আমার দয়ার নবী বরদুয়া করলেন না। কত যত্ন বানায়া চায় আল্লাহ আমার নবীকে, কত যত্ন বানায়া চায় আল্লাহ আমার নবীকে। তো ভাই এখান থেকে শেষ করলাম। হায়াত বাকি তো মোলাকাত বাকি, বেঁচে থাকলে আবার দেখা হবে। যদি আমার জবানের দ্বারা ভাষার মাধ্যমে ভুল ত্রুটি থাকে ভাই ক্ষমা করবেন, মা বোনের আপনারা ক্ষমা করবেন, দুঃখ নেবেন না। আজকের মতো এখান থেকে বিদায় নিলাম, ইনশাল্লাহ বেঁচে থাকলে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। জহর মাওলানা সাহেব দীর্ঘক্ষণ থেকে আপনাদেরকে আল্লাহ তসবিহ তাহলিল করার সম্পর্কে, জিকির সম্পর্কে অনেক কথা বলেছেন। আপনারা সুন্দরভাবে আমল করবেন। যাই হোক, মজলিস শেষের দোয়া, মজলিস যেহেতু ভেঙে গেছে